তো সকালবেলায় আমি এখানে যে ব্রেড সেঁকে নিচ্ছি, এক পিস হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিলাম। আমি আর এক পিস দিয়ে দেব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। তো ছোটো মেয়ের পরীক্ষা, বড় মেয়েরও জ্বর। তো আমি এখানে যে ব্রেড ছিল ওটা সেঁকে নিচ্ছি। ছোটো মেয়ে খেয়ে স্কুলে চলে যাবে, আর বড় মেয়ে খেয়ে মেডিসিন খাবে। আর এখানে আমি এই যে গরুর গোশ ভিজিয়ে দিলাম রান্না করার জন্য, দুপুরে রান্না করার জন্য। তো এখানে যে সবগুলা ব্রেড ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন খাওয়ার জন্য মেয়েকে দিয়ে দিব। তো চলে আসলাম রান্নায়। এখানে যে গোশ রান্না করব। আকাশে অনেক মেঘ হয়েছে, ভাবলাম ভাত রান্না করব। এখন বড় মেয়ে বসে খিচুড়ি রান্না করতে। তো আমি এখানে গোশ বসিয়ে দিলাম, কেটে ধুয়ে রেডি করে দারুচিনি এলাচ দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম এই যে পেঁয়াজ কুচি, জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, তেল। আজকে তেল একটু কম দেব, একদিন তেল অনেক বেশি হয়েছিল। এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে বসিয়ে দেব। হাত দিয়ে খুব ভালো করে আমি এখন মাখিয়ে নিচ্ছে। এইভাবে মাখানোটা ভালো হলে গোশের টেস্টটা বেশি ভালো হয়। এখন আপনি হাতটা ধুয়ে অল্প করে একটু পানি দিয়ে দেব, শুধু হাতটা ধুয়ে। ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা জ্বালিয়ে দেব। দেখি কি অবস্থা। এখানে যে গোশ কষানো অনেকটাই হয়ে এসেছে। আমি এখন আলু দিয়ে দেব, যে আলু কেটে রেখেছি। আলু দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। আর প্রতিদিনকার মতো ভাইয়া আপুদের কাছে আজকেও একটা কথা বলি, আমার ভিডিওটি যদি ভালো লাগে দেখার শুরুতে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আপনার একটি লাইকে আমার ভিডিওটি আপনার মতো আরও অনেক ভাই বোনের কাছে পৌঁছায় যেতে সাহায্য করবে। আর ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না। আর যদি খুব বেশি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু এই পর্যন্ত আসা সম্ভব ছিল না। যতদূর পর্যন্ত এসেছি এটা আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু কখনোই সম্ভব না। তো এইভাবে আমাকে আপনারা সাপোর্ট করুন, আমার পাশে থাকুন। আমিও সবার পাশে আছি, সবাইকে সাপোর্ট করবো ইনশাল্লাহ। তো এখানে যে আলু গোশ খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, যে তেল ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গিয়েছে।
আলু আমি বড় বড় করে কেটেই দিয়েছি। এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। আর একটু পানিও আমি দেবো, আর একটু পানি লাগবে, তো আলু আছে, আর একটু পানি আমি দিয়ে দেব। আর এখানে যে বড় একটি প্রেশার কুকার ছিল, এটা বের করে নিয়ে আসলাম। আজকে এইটাতে খিচুড়ি রান্না করব। ছোট প্রেশার কুকারে খিচুড়িটা রান্না বেশি মানে চাপাচাপি হয়, খিচুড়িটাও খুব একটা ভালো হতে চায় না, আবার আমাদের হয়ও না। ওইটা অনেক ছোট, আমি শখ করে নিয়েছি ডাল টাল সিদ্ধ করার জন্য ভালো হয়, বা সকালকার নাস্তার জন্য ঠিক আছে, যেহেতু একবার রান্না করলাম একবারই শেষ হয়ে যায়, সেজন্য ঠিক আছে। কিন্তু দুপুরে রান্না করলে দেখা যাচ্ছে যে একটু বেশি লাগে, ওই জন্য আজকে বড়টাই বের করে নিলাম। আছে যখন তখন তো আর কষ্ট করার কোনো মানে হয় না, না থাকলে সেটা আলাদা হিসাব ছিল, ওই জন্য আমি আজকে এটা বের করে নিলাম। তো এইখানে আমি আরও একটু পানি দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিব। নামানোর আগ দিয়ে আমি ভাজা জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়ে দেব। তো এই পাশে চুলায় গোশ হচ্ছে, আর আমি ওই পাশে হচ্ছে চাল আর ডাল খুব ভালো করে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে নিয়েছি। আর এখানে যে রেডি করে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন, আস্ত রসুন, আর হচ্ছে কাঁচামরিচ, দারুচিনি, এলাচ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। আমি আস্ত রসুনও দিয়েছি, আবার বেটেও দিয়েছি। এখন দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। হলুদের গুঁড়া, হলুদের গুঁড়াটা সবসময় একটু কম দিতে হয়। মাসকলাইয়ের ডাল দিয়ে খিচুড়ি রান্না করলে হলুদের পরিমাণটা একটু কম দিতে হয়, খুব বেশি দিলে ভালো লাগে না। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিলাম আমি তেল। এখন হাত দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। মেঘ হতে দেখে খিচুড়ি রান্না করলাম, অনেক মেঘ হয়েছিল, এখন শুধু বাতাস হচ্ছে, মেঘটা কেটে গিয়েছে, কিন্তু আবহাওয়া ঠান্ডা, কিন্তু বৃষ্টি হলো না, কেটে গেল মেঘটা। যাই হোক, আবহাওয়াটা ঠান্ডা আছে, সমস্যা নাই। আর খিচুড়ি আমাদের খুব পছন্দ, ছোটো মেয়ের খুব একটা পছন্দ না, তো ইদানিং খাই, ভালোই লাগে, মানে ওরও মনে হয় ভালো লাগে, ওই জন্য খাই, কিছু বলে না। তো আমি এখন এইভাবে খুব হাত দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো এখানে এই যে গোশের তরকারিটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। আমি গরম মশলা গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছি। আলু দিয়ে গরুর গোশ রান্না একটু ঝোলঝোলি রেখেছি। আর এইখানে যে খিচুড়িটা বসিয়ে দিলাম, 3টা সিটি দিলে আমি চুলাটা বন্ধ করে দেব। বন্ধ করে একটু ঢাকনা দিয়ে রেখে দিলেই কিন্তু খিচুড়িটা সুন্দর মতো হয়ে যায়। গোশের কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। এইখানে আমি শসা কেটে নিলাম, আর পেঁয়াজ কাঁচামরিচও নিয়ে নিয়েছি খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য, এটাও আমি রেডি করে নিলাম। আর এই তো খিচুড়িটা হচ্ছে, এখনও শেষ উঠেনি। এইখানে এই যে খিচুড়ি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি।
কতটা ঝরঝরা হয়েছে এবং সুন্দর খুব ঘ্রাণ বের হচ্ছে। তো আমি এখন এখান থেকে বেড়ে নেব। তো এখানে একটি এই যে গামলার মধ্যে আমি বেড়ে নিচ্ছি। তো এখানে যে খিচুড়ি রান্না হয়ে গেছে, টেবিলে নিয়ে এসেছি। এখন এই যে দুপুরকের খাওয়ার জন্য এখানে ছোট মেয়েকে দিয়ে দেব। ছোট মেয়ে খাবারটা খেয়ে কোচিংয়ে যাবে। এখানে শসা কেটে নিয়েছি, আর এখানে তো এই যে গোশের তরকারি। তো ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করব। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।